এই এসিওয়ালা যারা ফ্ল্যাটওয়ালা তাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, আমরা গরিব। গাছ লাগিয়ে দিনের পর দিন সূর্যি মামার তেজ বেড়েই চলেছে এবং এই বছর গরমটা একটু বেশিই পড়ছে এবং যেখানে মে মাস থেকে গ্রীষ্মকালটা শুরু হয় সেখানে এই বছর এপ্রিল থেকে তীব্র দাবদাহে চলছে গোটা দেশ এবং ইউরোপের একটি বড় গবেষণা সংস্থা ECMWF এর তথ্য অনুযায়ী এই বছর অর্থাৎ 2026 সালে রেকর্ড পরিমাণে গরম পড়তে চলেছে গোটা বিশ্বজুড়ে এবং তার পাশাপাশি বিশ্বের সবচেয়ে 25 থেকে 30টি উষ্ণতম শহরের মধ্যে সবগুলি কিন্তু রয়েছে আমাদের ভারত অর্থাৎ আমাদের দেশে এবং IMDর পক্ষ থেকেও গরমের জন্য অ্যালার্ট জারি করা হয়েছে। তো বোঝাই যাচ্ছে 2026 সালে রেকর্ড পরিমাণে গরম পড়েছে, যা আগের সমস্ত রেকর্ড কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। একটি কারণ মানুষ হলেও এর অন্যতম প্রধান কারণটি হচ্ছে সুপার এলনিনো এবং ইতিমধ্যেই চলতি মাস অর্থাৎ মে মাস থেকে এই সুপার এলনিনো ভারতে প্রবেশ করতে শুরু করেছে। এবং সুপার এলনিনো কি? সাধারণভাবে বলতে হলে এটি একটি প্রক্রিয়া যা প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় যে অঞ্চল সেখানকার তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং বায়ু প্রবাহের ফলে সেই তাপমাত্রা সমুদ্র পর্যন্ত বিস্তৃত না থেকে সে তাপমাত্রা একেবারে বিশ্বজুড়ে বিস্তৃত হয়ে যায় এবং গবেষকরা জানিয়েছে সূর্যের তেজ প্রতি বছরই বেড়ে চলেছে এবং তার সঙ্গে এই এলনিনোর প্রভাবযুক্ত হয়ে আরও বেশি তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে প্রতি বছরই কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং এই সুপার এলনিনোর প্রভাবে সৃষ্টি হচ্ছে ডিহাইড্রেশনের মতন পরিস্থিতি, যার ফলে আপনারা তো লক্ষ্য করবেন যে আমাদের শরীরে ঘাম তো হচ্ছে কিন্তু সেই ঘামটা বাষ্পীভূত হয়ে ঠান্ডা হচ্ছে না, যার ফলে আরো বেশি গরমের অনুভূতি কিন্তু আমাদের হচ্ছে। আর যত বেশি গরম বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসির চাহিদা। এখন গাড়িতে, বাড়িতে, অফিসে সমস্ত জায়গায় এখন এসির ব্যবহার এবং তার ফলে কি হচ্ছে বলুন তো? তার ফলে ঘরের যে হাওয়া সেটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা পরিবেশ হচ্ছে, কিন্তু ঘরের যে গরম হাওয়া সেটা কিন্তু পরিবেশেই মিশছে এবং যার ফলে গরম কিন্তু বাড়ছে। তবে আপনি তো আরামে থাকছি, কিন্তু সাধারণ মানুষের কি হচ্ছে? বলতে গেলে দিন আনা দিন খাওয়া মানুষের কি হচ্ছে? যাদের এই তপ্ত রোদের মধ্যে প্রতিদিন বাইরে বেরোতে হচ্ছে, প্রতিদিন কাজ করতে হচ্ছে, কিন্তু তাদের মাথায় কোনো এসির হাওয়াটুকু লাগছে না, তাদের বিষয়ে কেউ কথা বলে না। কিন্তু এবার কথা হবে চ্যানেল এমন মানুষদেরই কথা বলে যাদের বিষয়ে কথা বলতে সবাই এড়িয়ে যায়। আজ তাদের সঙ্গে কথা বলতে চলুন। আমাদের তো এসি আছে? নো সরি, আমরা গরিব মানুষ, আমরা দিন রাত মজুরি করি, আমরা ভ্যান চালাই, রিক্সা চালাই, যা করি আমরা মজুরি করে খাই, ঝুপড়ি ঘরে যেখানে থাকি ছাদে থাকি, কিন্তু অলরেডি ভালো থাকি। কিন্তু এই এসিওয়ালা যারা ফ্ল্যাটওয়ালা তাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, আমরা গরিব মানুষ, কিন্তু আমাদের কি খাদ্য কোনো ব্যবস্থা নেই। গরমের জন্য কিছু অসুবিধা? গরমের জন্য অনেক কিছু হচ্ছে কি, আমরা যেখানে যেখানে খাওয়া বসি, যেখানে যেখানে থাকি সেখানে সেখানে পুলিশ তাড়া করে, পাবলিক তাড়া করে, এখানে স্থানীয় লোকরা তাড়া করে। আমরা কোথায় যাব? আমরা গরিব মানুষ, আমরা কোন দিকে যাবো, কোন ছাওয়ায় যাব, কোন দিকে ধরবো? আমাদের ভাঙা ঘর, আমরা থাকতে পারি না, এমনি আমার ঘর ভাঙা, আমরা কোন দিকে যেতে পারবো? গরম দিচ্ছে মানে গরম অনেক কষ্ট হয়, গরম গরম ব্যবসা হয় যখন হয়তো শরীর খারাপ করছে। না 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 কিছু শুধু মানে তেমনি কোনো টাকা দিতে হবে, যা টাকাটা মিটার তো লাইন তো বিল দিতে হয়, মাসটা বিল দিতে হবে। এসি কেনা হচ্ছে আর এত গরম হাওয়া পরিবেশে না, সেই যে প্রভাবটা সেটা তো আমাদের উপরই, সাধারণ মানুষের উপরই পড়ছে। দিনবাদিন এরকম করে সাধারণ মানুষ
আমাদের হাতে নাকি একদম। ওরাই করে দিতে পারে নাহলে বাকি ওপরওয়ালার উপরে ভরসা। তাহলে আমি একটু বলে ভালো হয় হাত কাজ করে না। পারে। আপনাকে হয়েছে? এই যে এখন তো এসি বাড়ছে, প্রত্যেকের ঘরে তার জন্য আরো কিছু গরম বাড়ছে। আমি তো একবেলা আমাদের বেশি কোথায় থেকে পাবো সরকার পেয়ে গেল ওই অনেক আছে কত অসুবিধা হয় গরমে। অনেক অসুবিধা অনেক এই প্রতিদিন আপনি এই ফ্যানটা করেন, প্রতিদিন গরমের মধ্যে ফ্যান নিয়ে ঘোরেন। আমার তো চালাতে মানে একটু ইমার্জেন্সি মাল থাকলে তো তাতে হয় না কাজ করে দাঁড়িয়ে যাবে কিন্তু দিনের পর দিন এসি বাড়ছে, তার জন্য গাছ কাটা হচ্ছে আর তার জন্য গরম আরও বাড়ছে। কিন্তু আমাদের উপর প্রভাবটা বেশি পড়ছে তাদের করে সেটা সরকার উল্টা জানে উল্টা করছে গাছ লাগিয়েছে ঠান্ডা আমারও তো আরও গাছ না থাকলে দাঁড়ানো না গাছ কেটে জঙ্গল সাফ করে পরিবেশকে ধ্বংস করে আমরা আধুনিক হচ্ছি ঠিকই, কিন্তু এই আধুনিক হতে গিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিচ্ছি। এবং এই পরিবেশ যদি না থাকে তাহলে কিন্তু আমরাও থাকবো না। তাহলে আসুন না একটু চেষ্টা করে দেখি আমাদের এই পরিবেশকে আবারও শস্য শ্যামলা করা যায় কিনা। একদিনে হবে না জানি, কিন্তু একদিন ঠিকই হবে। আমরা যদি সকলে মিলে একসঙ্গে হয়ে যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই হবে। গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটু হলেও পরিবেশের বিষয় চিন্তা করুন, কারণ পরিবেশ যদি না থাকে আমরাও থাকবো না। আপনারা দেখছিলেন এবার কথা হবে চ্যানেল, আপনাদের সঙ্গে আমি সুমিতা।